So welcome everyone to our channel Learn for Can. সো এবছরে 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের একটু নোটিশ কিন্তু জোড়া বিজ্ঞপ্তি এসেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্লাসের জন্য। কারণ তোমরা জানো তোমাদের টাইম কিন্তু টেস্ট পেপার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একটা টাইম কিন্তু দেওয়া ছিল এক্সামের টাইম। সো এক্সামের যে টাইম ছিল প্রিভিয়াস টাইমে বা প্রিভিয়াস শিডিউল যেটা ছিল সেই শিডিউলটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দুটো ক্লাসেরই মাধ্যমিক 2024 ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, তারপরে মাধ্যমিক এর পরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয় তাদের জন্য ইন ডিটেলস আমি বলে দিচ্ছি, এবং তোমাদের আগের যে শিডিউল ছিল সেটা কিভাবে রিশিডিউল হয়েছে, রুটিনের কি কোনো পরিবর্তন হয়েছে, সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। সো অবশ্যই সম্পূর্ণ করে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারা ভিডিওটা দেখে হেল্প পেতে পারে। সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের ডেট দেখতে পাচ্ছ 18/1/2024, অর্থাৎ আজকেই তারিখ এটা। তো ইম্পর্টেন্ট যে নোটিফিকেশন যেটা রয়েছে এটা সম্পূর্ণটা যে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই, যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষা তোমাদের একটু বোঝা দরকার, কারণ তোমরা একটু হয়তো বুঝতে পারবে না বুঝিয়ে দিলে। তো রিশিডিউল অফ টাইমিং সময় যে পুনরায় যে সূচি দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা 2024-এর জন্য সেকেন্ডারি এক্সামিনেশন। তোমরা সকলেই জানো তোমাদের যে পরীক্ষা শুরু হতো সেটা কিন্তু 11:45 থেকে কিন্তু শুরু হতো মাধ্যমিক পরীক্ষা, এবং মানে 11:45 থেকে শুরু হতো, তারপরে চলতো কন্টিনিউ, ঠিক আছে। তো সেই পরীক্ষার শিডিউল তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ রিশিডিউল করা হয়েছে, এবং সেই টাইম দ্য নিউ টাইমিং বলছে আই এম ডিরেক্টেড টু ব্রিং ইউর অ্যাটেনশন অ্যান ইম্পর্টেন্ট আপডেট রিগার্ডিং দ্য মাধ্যমিক পরীক্ষা 2024 schedule. After careful consideration and in response to various factors, it has been decided to reschedule the timing of examination for Madhyamik Parikha 2024. The new timing for the examination will be 9:45 am to a pm on pm. তো অর্থাৎ 9:45 থেকে 1টা পর্যন্ত তোমাদের পরীক্ষার টাইম, নতুন টাইমিং যেটা করা হয়েছে। এবার কিছু যেটা রয়েছে দেখি কি রয়েছে। ইন দিস কানেকশন দ্য ফলোয়িং টাইম শিডিউল মাস্ট বি মেনটেন, এবং কিছু এই শিডিউল অনুযায়ী তোমাদের কী কী মেনটেন করতে হবে। Officer in charge and the center secretary start this process on the day examined by the reaching of custodies at latest by 6 am in the morning. আচ্ছা, তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমাদের যেটা বলছি শোনো, এখানে তোমাদের আর কোনো কিছু দেখার দরকার নেই। তোমরা যে বিষয়টা দেখবে তোমাদের টাইমটা মেনটেন করবে, ঠিক আছে। তো তোমাদের আর কিছু নেই, বাকিগুলো তোমাদের নয়, তোমাদের প্রয়োজন নেই, বাকিগুলো সব যেখানে পরীক্ষা দেবে সেই সেন্টারের বিষয়, ঠিক আছে। তো সেখানে কীভাবে কোশ্চেন পৌঁছবে, কারা কোন সময় পৌঁছবে, সেই সময় কোন সময় যাবেন সেই সময় তোমাদের করতে হচ্ছে। তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে খেয়াল রাখবে, এই যে অ্যাট 8:30 am স্টুডেন্ট শ্যাল স্টার্ট এন্টারিং সেন্টার, অর্থাৎ তোমরা 8:30 থেকে কিন্তু সেন্টারে প্রবেশ করতে পারবে। এইটা তোমাদের জন্য 8:30 থেকে তোমরা সেন্টারে প্রবেশ করতে পারবে। তোমরা চেষ্টা করবে প্রথম দিন একটু তাড়াতাড়ি যাওয়ার, নাহলে তোমাদের সমস্যা হয়ে যাবে। তো অবশ্যই তোমরা প্রথম দিন যাবে, তোমাদের সিট নাম্বার খুঁজতে হবে। সো সেই কারণে তোমরা প্রথম দিন তোমরা একটু ভালোভাবে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে, কারণ বুঝতে পারো শীতের সকাল, ঘুম থেকে উঠতেও একটা লেট হয়ে যেতে পারে। তো সেই কারণে অবশ্যই তোমরা একটা টাইম হাতে নিয়ে বেরোবে, ঠিক আছে। আর মনে হয় তোমাদের কিছু নেই এখানে, ওকে। তো অবশ্যই ভালোভাবে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক তোমাদের জন্য মাধ্যমিক পরীক্ষা যারা রয়েছে। এবার যারা ক্লাস 12-এ রয়েছে তোমাদের নোটিফিকেশনটা একটু দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমরা সকলেই জানো তোমরা যে হায়ার সেকেন্ডারি তোমাদের যে বোর্ড, সেই বোর্ডের তরফ থেকে আজকেই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আশা করি তোমরা অলরেডি হয়তো অনেকে জেনে গিয়েছো, বাট যারা এখনও জানতে পারোনি তাদের সুবিধার্থে একটু বলে দিই। এখানে যে নোটিশ দেওয়া রয়েছে, নোটিশে কিন্তু একদম ক্লিয়ারলি এখানে মেনশন করে দেওয়া রয়েছে তোমাদের যে টেস্ট পেপার বিভিন্ন জায়গায় সমস্ত শিডিউলে তোমরা জানো তোমাদের টাইমটা দেওয়া রয়েছিল 11:45, অর্থাৎ ABTA থেকে শুরু করে তোমাদের যে রুটিন দেওয়া ছিল টেস্ট পেপারে সেটা কিন্তু 11:45 ছিল। তো সেই সম্পূর্ণ টাইমটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে। দিস ইজ ইনফর্ম টু অল হেড অফ দ্য ইনস্টিটিউট অ্যান্ড স্টেক হোল্ডার দ্যাট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 উইল বি হেল্ড অন ইচ ডে অ্যাজ পার এক্সিস্টিং শিডিউলস উইথ এক্সিস্টিং শিডিউলস, অর্থাৎ তোমাদের যে রুটিন ছিল রুটিন কিন্তু সেম আছে, শুধুমাত্র তাহলে এখানে বুঝে নিলে তোমাদের রুটিনে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। উইথ রিভাইজ টাইমিং, অর্থাৎ টাইমটা রিভাইজ করা হয়েছে, পুনরাবৃত্তি করা হয়েছে বা পুনরায় চেঞ্জ করা হয়েছে 9:40 am to 1 pm, অর্থাৎ 3 hours 15 minutes ফর অল সাবজেক্ট except vocational subject, visuals, art, music and health and physical education, for which the timing would be from 9:45 am to 11:45 am, অর্থাৎ তাদের 2 ঘন্টা টাইম
তো এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এই সময়টা 9:45 থেকে 11:45 2 ঘন্টা পরীক্ষা হবে। আর বাকি যে সমস্ত সাবজেক্ট রয়েছে তাদের নর্মাল 3 ঘন্টা 15 মিনিট কিন্তু পরীক্ষার সময়, সেই ফুল টাইমে কিন্তু পরীক্ষা হবে। ওকে, সো সেটা খেয়াল রাখবে। আশা করি এই সময়টা নিয়ে কারোর সমস্যা নেই, কারণ এখানে বলেই দেওয়া হয়েছে এই যে ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্ট, মিউজিক, হেলথ, ফিজিক্যাল এডুকেশান, এই সমস্ত সাবজেক্টের জন্য টাইম 2 ঘন্টা। আর তোমাদের যারা নর্মাল সাবজেক্ট এইগুলো বাদ দিয়ে বাকি যায় সব কিন্তু 3 আওয়ার্স। সবাই ভালো করে পরীক্ষা দেবে, কোনো রকম টেনশন করবে না, ঠিক আছে। আর রুটিন যা ছিল এখানে লেখাই আছে, কিন্তু এক্সিস্টিং যে শিডিউল সেটাই আছে। সো কাইন্ডলি ইগনোর দ্য প্রিভিয়াস টাইমিং অ্যাজ মেনশন ইন দ্য মেমো, অর্থাৎ আগের যে নোটিশে যে তোমাদের টাইমিং সময়ে যে দেওয়া ছিল সেই সময়টা কিন্তু এটাকে ইগনোর করতে, ওটাকে এড়িয়ে যাও, ওটার দরকার নেই। নতুন তোমাদের টাইম দেওয়া হচ্ছে, অতএব তোমরা সেই নতুন টাইমটা মেনটেন করবে। এবং এর পাশাপাশি একটা বলে রাখি, তোমাদের এই নতুন টাইম যেহেতু দিয়ে দিয়েছে, তোমাদের নতুন টাইম এবং যে রুটিন তো চেঞ্জ হয়নি, সো একসঙ্গে কিন্তু তোমাদের টাইম আর রুটিন কিন্তু আবার পুনরাবৃত্তি করে হয়তো আগামী কালের মধ্যে হয়তো বা আজকেও দিয়ে দিতে পারে, ঠিক আছে। আজকে বা কালকের মধ্যে কিন্তু তোমাদের নতুন শিডিউলের সঙ্গে টাইমটা অ্যাটাচ করে কিন্তু নোটিশ একটা দিয়ে দেবে, সেটা আমি পেলে তোমাদেরকে আমি দিয়ে দেবো। ওকে, তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারছো কতটা হেল্পফুল। সো সেই কারণে বলবো তোমরা বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাদের সমস্ত ভিডিওটা দেখে তারা বুঝতে পারে তোমাদের টাইমটা কীভাবে পরিবর্তন হয়েছে বা কোন সময় তোমাদের পরীক্ষা হবে, কোন টাইমে তোমাদের পৌঁছতে হবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। সো অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তোমাদের লাস্ট মিনিটের সাজেশন প্রোভাইড করা হবে 20 তারিখ থেকে, তো অবশ্যই সাথে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ক্লাসের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।